রিসেন্টলি পার্লামেন্টে দাঁড়িয়ে এমপি রাঘব চাড্ডা এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুনলে আপনি পরের বার খাওয়ার আগে দুবার ভাববেন। তিনি সোজাসুজি বলেছেন আমরা যা খাচ্ছি সেটা খাবার নয়, সেটা আসলে স্লো পয়জন। আমরা নিশ্চিন্তে বাজার থেকে দামি প্যাকেটজাত খাবার কিনি, ভাবি দামি মানেই ভালো, কিন্তু সরকারি ডেটাই বলছে ভারতে প্রতি 4টি খাবারের স্যাম্পেলের মধ্যে একটি ভেজাল। ভাবা যায় যে মশলা ক্যান্সারাস বা বিষাক্ত হওয়ার কারণে সিঙ্গাপুর বা হংকং রিজেক্ট করে দিয়েছে, সেই একই মশলা আমাদের দেশে দেদার বিক্রি হচ্ছে। আজকের ভিডিওতে আমি কোনো পলিটিক্যাল ডিবেটে যাব না। একজন ফার্মাসিস্ট হিসেবে আমি ফোকাস করব বায়োলজিতে। জানবো দুধে মেশানো ইউরিয়া বা সবজিতে দেওয়া হরমোন ইনজেকশন আপনার বা আপনার বাচ্চার শরীরে ঠিক কি ক্ষতি করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ট্রিভিয়া। আমি সুমন, আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পার্লামেন্টে রাঘব চাড্ডা যে ডেটাটা সামনে এনেছেন তা শুধু পলিটিক্যাল স্পিচ নয়। আজ আমি আপনাদের সামনে সেই লিস্টটা ওপেন করছি যা আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাচ্ছি। তালিকাটা এত লম্বা যে শুনলে আপনার খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। লিস্টের 1 নম্বরে আছে দুধ। একটি রিসার্চ অনুযায়ী ভারতের প্রায় 71% দুধ স্যাম্পেল সেফ নয়। দুধকে সাদা আর ঘন দেখানোর জন্য তাতে মেশানো হচ্ছে ইউরিয়া, যা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়, এবং ডিটারজেন্ট বা কাপড় কাচার সাবান। ভাবুন, মা তার বাচ্চাকে ভালোবেসে যে দুধ খাওয়াচ্ছেন হাড় শক্ত করার জন্য, আর সেই দুধেই মিশছে কিডনি নষ্ট হওয়ার বিষ। ইউরিয়া সরাসরি কিডনির নেফ্রন ড্যামেজ করে, আর যে কম বয়সে কিডনি ফেলিওর বাড়ছে তার একটা বড় কারণ এই সাদা বিষ। দ্বিতীয়ত, আমাদের গর্বের মশলা। এখানে বিপদ দুই ধরনের। একদিকে নামি ব্র্যান্ডের মশলা, যেগুলো সিঙ্গাপুর এবং হংকং ব্যান করে দিয়েছে কারণ তাতে পাওয়া গেছে ইথিলিন অক্সাইড, ক্লাস 1 কার্সিনোজেন। এটা একটা ক্যান্সার সৃষ্টিকারী গ্যাস। আর অন্যদিকে খোলা মশলায় মেশানো হচ্ছে ব্রিক পাউডার, মানে ইটের গুঁড়ো, বা সডাস্ট মানে কাঠের গুঁড়ো। লঙ্কা গুঁড়োয় ইটের গুঁড়ো আর ধনে গুঁড়োয় কাঠের গুঁড়ো। মানে আপনি মশলা দিয়ে তরকারি খাচ্ছেন না, কনস্ট্রাকশন মেটেরিয়াল খাচ্ছেন। তৃতীয়ত, সবজি। বাজারে যে চকচকে লাউ বা কুমড়ো দেখে আপনি লোভে পড়ে যান, সেটা ন্যাচারাল নয়। অসাধু ব্যবসায়ীরা সবজিতে অক্সিটোসিন ইনজেকশন দেয়। অক্সিটোসিন হলো একটা হরমোন যা প্রেগনেন্ট মহিলাদের লেবার পেন বাড়ানোর জন্য দেওয়া হয়। এই হরমোন দিলে সবজি এক রাতেই ফুলে ফেপে দ্বিগুণ হয়ে যায়। এই সবজি যখন আপনার বাচ্চারা খায়, তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়। আজ যে 10-12 বছরে মেয়েদের পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে বা ছেলেদের শরীরে সমস্যা দেখা দিচ্ছে, তার পেছনে এই অক্সিটোসিনযুক্ত সবজির একটা বড় হাত আছে। লিস্ট কিন্তু এখানেই শেষ নয়। পার্লামেন্টে আরও কিছু ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। যাকে আমরা পিওর প্রোটিন ভাবি, সেই পনিরে মেশানো হচ্ছে কস্টিক সোডা এবং স্টার্চ। কস্টিক সোডা টয়লেট ক্লিনারে থাকে। ভাবুন এটা আপনার পেটে কি করছে। মধুর নামে বিক্রি হচ্ছে চিনির সিরাপ বা সুগার সিরাপ। আর হলুদ রং, এটা মধু নয়, এটা ডায়াবেটিসের ইনজেকশন। এছাড়া চিকেন, ফার্মের মুরগিকে দ্রুত বড় করার জন্য খাওয়ানো হচ্ছে স্টেরয়েডস। আর এই স্টেরয়েড মুরগির মাংসের মধ্যে দিয়ে আপনার শরীরে ঢুকছে এবং আপনার ইমিউনিটিকে নষ্ট করছে। এরপর আসছে আইসক্রিম। বাচ্চাদের ফেভারিট আইসক্রিমে পাওয়া গেছে ডিটারজেন্ট এবং নিউট্রিলাইজার, যাতে ওটা গলে না যায়। এছাড়া রয়েছে এডিবল অয়েল, মানে ভোজ্য তেল। সর্ষের তেলের ঝাঁঝ বাড়ানোর জন্য মেশানো হচ্ছে মেশিন অয়েল বা পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। এছাড়া ফ্রুট জুসগুলো যদি কথা বলি, প্যাকেটের ফলের রসের মধ্যে ফল থাকে না, থাকে সিনথেটিক ফ্লেভার এবং ক্ষতিকারক আর্টিফিশিয়াল কালার্স। সকাল থেকে রাত, দুধ থেকে ডিনার, আমাদের পুরো ফুড চেনটাই এখন কেমিক্যালের দখলে। এটা কোনো সাধারণ ভেজাল নয়, এটা একটা মেডিকেল ডিজাস্টার যা আমাদের দিকে ধেয়ে আসছে। সমস্যাটা শুধু রাস্তার ধারে সস্তা খাবারে নয়, সমস্যাটা আমাদের পুরো সিস্টেমে। জানলে অবাক হবেন, আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছে যাদের ফ্যাক্টরিতে দুটো আলাদা প্রোডাকশন লাইন চলে। এক্সপোর্ট কোয়ালিটি, যেটা বিদেশে পাঠানো হবে, এবং ডোমেস্টিক কোয়ালিটি, যেটা আমি আর আপনি খাবো। যখন কোনো কোম্পানি ইউরোপ বা আমেরিকায় খাবার পাঠায়, তখন তাদের MRL মানে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট মানতে হয়। মানে খাবারে পেস্টিসাইড বা কেমিক্যালের মাত্রা প্রায় 0 হতে হবে, যেখানে 1% ভুল হলেই পুরো লট বাতিল করতে হবে, কোটি টাকার লস, আর সেই কোম্পানি ব্ল্যাকলিস্টেড। আর যখন সেই একই কোম্পানি ভারতের জন্য খাবার বানায়, তখন তারা জানে এখানে সব চলে। তারা জানে আমাদের দেশের ফুড সেফটি আইন বা FSSAI এর নজরদারি অতটা কড়া নয়। এখানে খাবারে বিষ মেশালেও বা পচা জিনিস দিলেও সামান্য কিছু জরিমানা দিয়েই তারা ছাড়া পেয়ে যায়, জেল হয় না। রাঘব চাড্ডা পার্লামেন্টে ঠিক এই পয়েন্টটাই তুলেছেন। তিনি দাবি করেছেন খাদ্য ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইন এবং জেল হওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হয়। কিন্তু আইন বদলাতে সময় লাগবে। ততদিন পর্যন্ত আপনার শরীর তো বসে থাকবে না। অনেকে বলেন, দাদা আমি তো রোজ খাচ্ছি, আমার তো কিছু হচ্ছে না। ফুড পয়জনিং কিন্তু সাথে সাথে হয়, কিন্তু কেমিক্যাল পয়জনিং সাথে সাথে বোঝা যায় না। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে বায়ো অ্যাকিউমুলেশন। আপনার লিভার হলো একটা ছাঁকনির মতন। আপনি যখন রোজ একটু একটু করে ইউরিয়া, ডিটারজেন্ট বা পেস্টিসাইড খাচ্ছেন, আপনার লিভার চেষ্টা করছে সেটাকে শরীর থেকে বের করে দিতে। তখন এই বিষগুলো আপনার লিভার, কিডনিতে আর ফ্যাটের স্তরে জমতে শুরু করে। একবার ভাবুন, একটা ডাস্টবিন যদি রোজ পরিষ্কার না করা হয়, 10 বছর পর সেটার কি অবস্থা হবে। ঠিক সেইভাবেই 10-15 বছর ধরে এই স্লো পয়জন জমার পর একদিন হঠাৎ শুনবেন কারোর লিভার সিরোসিস হয়েছে মদ না খেয়েও, বা কারোর কিডনি ফেলিয়ার হয়েছে, বা ইয়ং বয়সে ক্যান্সার ধরা পড়েছে। তখন আমরা বলি কপাল খারাপ ছিল। আসলে কপাল খারাপ ছিল না, আমাদের খাবার খারাপ ছিল।
তাই যতক্ষণ না সিস্টেম পাল্টাচ্ছে ততক্ষণ আমাদের নিজেদের সিস্টেম বা শরীরকে বাঁচাতে হবে। তাহলে এখন বাঁচার উপায় কি? খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন? বাজার করা ছেড়ে দেবেন? একেবারেই না। সরকার কবে আইন কড়া করবে তার আশায় বসে থাকলে হবে না। রাঘব চাড্ডা তার কাজ করেছেন, এবার আপনাকে আপনার কাজটা করতে হবে। একজন ফার্মাসিস্ট হিসেবে আমি আপনাদের একটা কিচেন ডিটক্স প্রোটোকল দিচ্ছি। আজ থেকেই এই 5টি নিয়ম বা রুল আপনাদের সংসারে চালু করুন। নাম্বার 1, ভারত সরকার বা FSSAI এর ডায়েট বুক ফলো করে আজই 3টে মেন টেস্ট করে দেখুন। প্রথম পরীক্ষা হলো দুধের পরীক্ষা। একটা পালিশ করা ঢালু পাথর বা স্টিলের থালায় 1 ফোঁটা দুধ ফেলুন। যদি ফোঁটাটা গড়িয়ে যায় এবং পেছনে কোনো সাদা দাগ না রাখে, মানে জলের মতো হয়, তাহলে বুঝবেন তাতে জল বা ডিটারজেন্ট মেশানো। আসল দুধ গড়িয়ে যাওয়ার সময় একটা সাদা ট্রেল বা দাগ রেখে যাবে। দ্বিতীয় হচ্ছে আইসক্রিম ও ডিটারজেন্টের টেস্ট। আইসক্রিমের ওপর কয়েক ফোঁটা লেবুর রস চিপে দিন। যদি দেখেন ওতে বুদবুদ বা ফেনা হচ্ছে, তবে সাবধান, ওতে কাপড় কাচা সোডা বা ডিটারজেন্ট মেশানো আছে। আসল দুধে লেবু দিলে ছানা কাটবে, কিন্তু ফেনা হবে না। তৃতীয় হচ্ছে সর্ষের তেল। একটা বাটিতে সামান্য সর্ষের তেল নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিন। ডিপ ফ্রিজে নয়। খাঁটি সর্ষের তেল কখনো জমে না, তার ফ্রিজিং পয়েন্ট অনেক নিচে। যদি দেখেন তেলটা জমে যাচ্ছে বা সাদা আস্তরণ পড়ছে, তবে বুঝবেন ওতে পাম অয়েল বা ভেজাল চর্বি মেশানো আছে। দ্বিতীয় হচ্ছে চিকেন সিলেকশন। মুরগি কেনার সময় আমরা সবচেয়ে বড় আর সবচেয়ে মোটা মুরগিটা খুঁজি। এটাই ভুল। ফার্মের মুরগিকে স্টেরয়েড খাইয়ে দ্রুত মোটা করা হয়। চেনার উপায় হলো মাংসের গায়ে সাদা ডোরাকাটা দাগ, মানে হোয়াইট স্ট্রিপিং আছে কিনা দেখুন। ওটা ফ্যাটের লেয়ার নয়, ওটা মাসেল ড্যামেজ বা স্টেরয়েডের সাইন। সবসময় ছোট সাইজের মুরগি কেনার চেষ্টা করুন, 1 থেকে 1.5 কেজি, বা সম্ভব হলে দেশি মুরগি খাওয়ার চেষ্টা করুন। মাংস একটু শক্ত হবে, কিন্তু ওতে হরমোন বা অ্যান্টিবায়োটিক অনেক কম থাকে। তৃতীয়, গুঁড়ো মশলা বর্জন করুন। সবচেয়ে বেশি ভেজাল মেশানো হয় গুঁড়ো লঙ্কায়। ইটের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আলাদা করা খালি চোখে প্রায় অসম্ভব। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, প্যাকেটের গুঁড়ো মশলা আর কিনবেন না। একটু কষ্ট করুন, বাজার থেকে গোটা জিরে, গোটা ধনে বা গোটা হলুদ কিনুন। সপ্তাহে 1 দিন সময় বের করে মিক্সিতে পেস্ট করে দিন। এতে দুটো লাভ পাবেন, আপনি 100% পিওর মশলা পাবেন আর তরকারির স্বাদও বাড়বে। চতুর্থ হলো চকচকে জিনিস কিনবেন না। সবজি কেনার সময় নিখুঁত বা চকচকে জিনিস খুঁজবেন না। দোকানদাররা সবজিতে ওয়্যাক্স বা হরমোন বা কালার স্প্রে ইউজ করে। আজ থেকে একটু দেখতে খারাপ সবজিটা কিনুন। যে বেগুনে পোকা ধরেছে বা যে লাউয়ে একটু দাগ আছে, সেটা অনেক বেশি নিরাপদ। কারণ পোকা বা ইনসেক্ট হলো প্রকৃতির সেন্সার। যে ওই সবজিটা খেয়ে বেঁচে আছে, তার মানে ওটাতে বিষ নেই। একটা পোকা যে খাবারকে রিজেক্ট করে দেয়, আপনি সেই খাবার কেন খাবেন? নাম্বার 5, দোকান থেকে পনির বা জুস কেনার সময় প্যাকেটের উল্টো দিকটা দেখুন। ইনগ্রিডিয়েন্টস লিস্টটা পড়ুন। যদি দেখেন মিল্ক সলিডসের বদলে ভেজিটেবল ফ্যাট বা পামোলিন অয়েল লেখা আছে, ওটা কিনবেন না, ওটা নকল পনির। যদি ফলের রসে রিকনস্টিটিউটেড ওয়াটার আর সুগার সবার আগে লেখা থাকে, ওটা খাবেন না। আপনার সচেতনতাই আপনার পরিবারের একমাত্র সুরক্ষা কবচ। খাবার আমাদের জীবন দেয়, আর সেই খাবারই যদি জীবন কেড়ে নেয়, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। পার্লামেন্টে রাঘব চাড্ডা বা সরকার তাদের আইন ঠিক করবে, কিন্তু আপনাদের কিচেনের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই ভিডিওটা আপনার পরিবারের সেই মানুষটির সাথে শেয়ার করুন যিনি বাজার করেন বা রান্না করেন। তাকে এই সহজ টেস্টগুলো শিখিয়ে দিন। আমি একজন ফার্মাসিস্ট, আর আমার মোটো হলো মেকিং হেলথ সিম্পল অ্যান্ড সেফ ফর এভরিওয়ান। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর খাঁটি খাবার খান।